আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, ফরজ গোসল কিভাবে করতে হয়। আজকে আমরা গোসল শিখব, ফরজ গোসল কিভাবে করতে হয় আর সুন্নত গোসল কিভাবে করতে হয়। আর ফরজ গোসল হলে ফরজ গোসল ছাড়া আমাদের মা বোনেরা বা আমরা কি কোনো কাজ করতে পারবো কিনা, আজকে আমরা শুনবো ও শিখব। তো ফরজ গোসল যদি আমাদের ফরজ গোসল হয়, ফরজ গোসল বলতে আমাদের যুবক ভাইয়েরা বা মা বোনেরা, যারা যুবক আছেন তারা তো বুঝলেনই, ফরজ গোসল যদি আপনার কোনো স্বপন দোষ হয়ে যায় তো আপনার গোসল ফরজ হয়ে যাবে। বা স্ত্রীর সহবাস করলেন, স্ত্রীর সহবাস করার ফলেও ফরজ হয় গোসল। তারপরে মা বোনেরার ক্ষেত্রেও এরকমই হয়। তাহলে ফরজ গোসল যদি আমাদের হয়, আমরা ফরজ গোসল কীভাবে করবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতেন এভাবে আমরা করে নেব ইনশাল্লাহ। তাহলে ফরজ গোসল যদি আমাদের হয়, প্রথমত আমরা দুই হাত পরিষ্কার করে আমরা ধুয়ে নিব। দুই হাত পরিষ্কার করে ধুয়ে নিব। আমাদের কাপড়ে বা আমাদের শরীরে কোনো অঙ্গে যদি আমাদের কোনো নাপাক লেগে থাকে, এই নাপাক জায়গাখানি বা কাপড়খানি আমরা সুন্দর করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর আমরা দুই হাত সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমরা অজু যেভাবে করি হুবহু সেভাবে অজু করে নিব, খালি পা ধোবো না। হুবহু খালি অজু করে নিব, আমরা পা ধোবো না। তারপর আমরা সারা শরীর, মানে একটা পশম যাতে আমাদের শুকনো না থাকে, শুকনো থাকলে আমাদের ফরজ গোসল হবে না। সারা শরীর আমরা মালিশ করে সুন্দর করে ধুয়ে নিব। বহুত ক্ষেত্রে বহুত কিতাবের মধ্যে পাওয়া যায় গোসলের দোয়া না বললেও হবে। আপনি বিসমিল্লাহ বলে নিলেন, বাস আপনার গোসল হয়ে যাবে, অসুবিধা নেই। তারপর কথা হলো যে ফরজ গোসলের আগে আমরা গোসল ছাড়া কোনো কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, যদি আপনার ফরজ গোসল হচ্ছে বা আপনার সংসারে এরকম কোনো কাজ থাকে, আপনার সন্তান আছে, মা বোনদের সন্তান আছে, বাচ্চাকে দুধ খাওয়ানো লাগে বা থালা বাসন ধুতে লাগে, তাহলে এক্ষেত্রে আরেকটি কথা আছে, আমরা সুন্দর করে আমাদের যদি শরীরে কোনো জায়গায় নাপাক লেগে থাকে ওই জায়গাখানি ধুয়ে নিব বা আমরা সুন্দরভাবে অজু করে নিব। অজু করে নিয়ে আমরা কাজগুলা করে নিব ইনশাল্লাহ। তারপর একটা কথা হলো যে গোসলের পর আমাদের কি অজু করতে লাগবে কিনা। গোসলে হচ্ছে আপনার বড় অজু। আপনি বিসমিল্লাহ বলে আপনি গড়গড়ায় কুলি করলেন 3 বার ফরজ গোসলের টাইমে বা সুন্নত গোসলের টাইমে আপনি করে নিলেন, অসুবিধা কি। গড়গড়ায় কুলি করলেন, নাকের নরম জায়গা মতো পানি বসে হালকা টান দিয়ে মস্তকে উঠায় নিলেন পানি। তারপর সমস্ত শরীর সুন্দরভাবে আপনি ধৌত করে নিলেন, ওই বাস আপনার ফরজ গোসল হয়ে গেল। তো সুন্নত গোসল কীভাবে করতে হয়? সুন্নত গোসল হলো আমরা যে প্রতিদিন এমনিতেভাবে আমরা গোসল করে নিই, ওইটাকে সুন্নত গোসল বলে। ওই গোসলটা করে নেওয়ার পরে আপনার অজু করতে লাগবে না, কোনো অসুবিধা নাই। তাহলে ফরজ গোসল যদি আমরা করে নিই, আমরা ওই দিকে খেয়াল রাখবো। যেহেতু আমি বললাম আপনাদেরকে, গোসলের আগে আপনি অজু করে নেবেন, পা ধুবেন না। আর সমস্ত শরীর আপনি ধুয়ে আপনি গোসল শেষ করে আপনি পা আগলে একটি জায়গা থেকে সরে গিয়ে আপনি পা ধুবেন। বা আপনি যে বাথরুম, বর্তমান তো বাথরুমে দেখা যায় যে তলের জায়গাটা সুন্দর মতন আপনি পানি ঢেলে পরিষ্কার করে বাস পা ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে বাস আপনার গোসল হয়ে গেল। তারপর পরের গোসলের মধ্যে আরও একটি কথা আছে। প্রথমত আপনি এমনিতেভাবে শরীরে ধুয়ে নেবেন, তারপর আপনি সাবান 2 বার ব্যবহার করে নেবেন শরীরেতে, আপনি সুন্দর মতন পরিষ্কার হয়ে গেলেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আমার ভিডিওগুলি অন্যদেরকে শেয়ার করে দেন ও তাদের বোঝারও শেখার সুযোগ করে দেন। লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।